আজ আমরা সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। এটা নিমন্ত্রণ বাড়ি, মানে ভোগ বাড়ির। বেরিয়ে পড়েছি ইয়াসকে নিয়ে, সঙ্গে আমার পিছনে মা আছে। এই টোটোতেই আসবো, আমার দিদি জামাইবাবু এসেই গেছে ওরা টোটো করে। দেখা যাক কে কে এসছে, দিদি, ভাগ্নি, জামাইবাবু তো আসার কথা। আচ্ছা, ওরা এসে গেছে, এসে বসে আছে, খুব মুখে হাসি। তা জামাইবাবু, টোটোতে আমরা যথারীতি উঠে পড়লাম। তারকেশ্বরে যাওয়ার পথে বেরিয়ে পড়লাম, যাচ্ছি রাস্তা দিয়ে। বেশ ভালোই মজা। ইয়াস ধারে বসবার জন্য খুব কান্নাকাটি করছিল, ধারে বসেছে। যাচ্ছি আমরা রাস্তা দিয়ে, খুবই মজা। ইয়াস যাচ্ছে তারকেশ্বর, ও জানে আমরা মন্দিরে যাব, সেই ভেবেই যাচ্ছে আমাদের সঙ্গে। চলে এসছি আমরা সুকান্তারকে, চলে এসছি সুকান্তারকে দিয়ে যাচ্ছি। দেখতে থাকুন। ইয়াস তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সামনের দিকে দেখছে, দেখতে দেখতে যাচ্ছে। এই রাস্তাটা হলো বাঁধের রাস্তা দিয়ে যাচ্ছি। বাঁধের রাস্তা এখন যাই হোক খুব ভালো হয়ে গেছে, পিচ তৈরি হচ্ছে। খুব তাড়াতাড়ি এদিক দিয়ে চামড়াডাঙ্গা পৌঁছে যাওয়া যায়। মোটামুটি 30-35 মিনিট লেগে যাচ্ছি, আজ তো খুব মস্তিতেই আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের দিকটা দেখে দেখে যাচ্ছে। ডাকছি, খুব মুখে হাসি, দেখতে পাচ্ছ, এই দেখো, খুব মুখে হাসি নিয়ে যাচ্ছে। দাদু ঠাম্মার কাছে বসে আছে, আমার পাশে দিদি বসে আছে, ভাগ্নি ওর বাবার কাছে বসে আছে। দুটো বদমাইশ একসঙ্গেই আছে আজকে। ও এখানটা রাস্তা একটু কাজ চলছে বলে গাড়ি দাঁড়িয়ে গেছে, আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে খানিকক্ষণের জন্য। দেখা যাক কতক্ষণে খালি হয়। যাই হোক, গাড়িটা পাস হয়ে গেছে, মালের গাড়িটা। হ্যাঁ, পাস হয়ে গেছে। হ্যাঁ, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ওই গা দিয়ে, বাঁধের গা দিয়ে দামোদর নদী বয়ে চলেছে, দেখতে পেলেন। আকাশটা মেঘলাও করে আছে, বৃষ্টি নামবে হয়তো। ও বৃষ্টি নেমেও গেছে, ওই সাইডে বৃষ্টিও হচ্ছে। দেখতে থাকো তোমরা। আমরা নতুন রাস্তা, এটা মানে বাঁধের রাস্তাটা খুব তাড়াতাড়ি চামড়ায় পৌঁছে যাওয়া যায়। এই রাস্তাটা এদিকে যাওয়া হচ্ছে, দেখতে থাকুন কি সুন্দর, খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। বৃষ্টি হচ্ছে, ইয়াস বৃষ্টি নেমেও গেছে, হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা নিচ্ছে হাতে। দেখুন, হাত বাড়াচ্ছে। এটা হলো প্রীতু, প্রীতি নাম, ওকে আমরা প্রীতু বলি। খুব মজা, ভাই আছে সঙ্গে। দুজনই খুব বদমাইশ, বদমাইশ শুরু করে দিয়েছে অলরেডি। খুব জোরে বৃষ্টি আসার জন্য সব টোটোর চারিদিকে ঝাপটা নামানো হয়ে গেছে, তার জন্য অন্ধকার হয়ে গেছে, তার জন্য আলোও জ্বেলে দিয়ে আছে ভিতরে। দেখুন, চাঁপাডাঙ্গা পৌঁছলে, চাঁপাডাঙ্গাটা খুবই পরিবর্তন হয়ে গেছে, ফ্লাইওভার হয়ে গেছে। যাই হোক, আমরা এবার তারকেশ্বরের দিকে টার্নিং নিয়ে নিয়েছি, তারকেশ্বরের দিকে আমরা পৌঁছাচ্ছি। তারকেশ্বরের এইটা রোড, এখনও চাঁপাডাঙ্গাতেই আছি যদিও। বৃষ্টি এদিকে ভালোই হয়েছে। বৃষ্টি দেখতে পাচ্ছ, বৃষ্টি ভালোই হয়েছে। ইয়াস ভাবছে কখন পৌঁছাবো, কখন পৌঁছাবো। ওর বিরক্ত লাগছে, এতক্ষণ ধরে গাড়ির মধ্যে বসে আছে না, শুধু বলতে যাচ্ছে আমি কখন পৌঁছাবো। একটুর সময় বদমাইশি করছি, রাগিয়ে দিচ্ছি, কিন্তু রাখতে চাইছে না। এখানটা দাঁড়াতে হলো। একটা সবচেয়ে বড় ভুল হয়ে গেছে, মিষ্টি নেওয়া হয়নি। লোকের বাড়ি যাচ্ছি, মিষ্টি নিতেই ভুলে গেছি। এখানে কোনো দোকানপাতি নেই, তার জন্য আবার বেরিয়ে পড়লাম। যাচ্ছি, দেখি সামনে কোনো দোকান থাকে কি। বললো তো আছে পদ্মপুকুর কি জায়গাটা, পদ্মপুর, ওইখানে মিষ্টির দোকান আছে। দেখা যাক যদি মিষ্টি এখান থেকে নিয়ে যাওয়া যায়, খালে তো যাওয়া যাবে না লোকের বাড়ি। যাই হোক, আচ্ছা, ইয়াসের দাদু নামছে মিষ্টি আনতে হয় বলে। দেখা যাক মিষ্টি কত দূরে গিয়ে পাওয়া যায়।
দেখে তো মনে হচ্ছে কাছাকাছি কোনো দোকানপাতি নেই। যাই হোক, খানিকটা হেঁটে আসার পরেই একটা মিষ্টির দোকানের খোঁজ দেখা গেল। কী কী মিষ্টি আছে, এটা কি মিষ্টি নেওয়া যায়। যাই হোক, খুবই গরম বৃষ্টিটা হওয়ার পর। মিষ্টি নিয়ে পৌঁছেও গেলাম, চলে এলাম, যাচ্ছি, চলেও পৌঁছে গেছি আমরা যেখানে আসার কথা। দেখুন টোটোর এখানে রেখে আসা হচ্ছে, ওরা আগিয়ে গেছে। ইয়াস তো দেখুন প্রীতি এমন চকলেট খেয়েছে, দাঁত মায়ের চকলেট লাগে বলেছে। আচ্ছা, ঘরে আমরা চলে এসেছি, সে বসে আসছি, মিষ্টি জল খেতে দিয়েছে। দেখুন আসা মাত্রই দুজনে ফোন নিয়ে বসে গেছে, ভিডিও না কি কার্টুন কি দেখছে দুজনে বসে বসে, দুটো বদমাইশ। মানে বেড়াতে এসেও লোকের বাড়িতে এখানে শুরু করে দিয়েছে। ব্যাস, গান শুরু হবে, গান শুরু হওয়ার আগে ইয়াস দিদি মা ঠাম্মাকে নিয়ে বসে পড়েছে। ইয়াসের মা আসেনি আমাদের সঙ্গে, যদিও ইয়াসের মা একটা কাজ করে, কলকাতায় থাকে। কীর্তন শুরু হয়ে গেছে, সবই কীর্তন শুরু হয়ে যাওয়ার সব অনেকজন লোকও চলে এসছে, গান হচ্ছে। একটু ভিডিও হলো না, কীর্তনটা হচ্ছে, একটু ভিডিও করে ফেলি। দেখতে পাচ্ছেন মন্দিরে সব লোক রেডি হয়ে আছে, গান বাজনা হচ্ছে। চারিদিকে আরো লোকের সংখ্যা বেড়ে গেছে, গানগুলো এবার বিমল আর গৌরী দাস দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে শেষের দিকে সব আসছে, রং খেলছে। খুবই একটা ভালোবাসা রয়েছে, তার জন্য সবাই মানে ভালোবাসায় মিলেমিশে গেছে একসঙ্গে। যাওয়া মানে আমাদের যাওয়ার প্রস্তুতি শুরু, বাড়ি ফিরতে হবে। সব কিছু শেষের পরে এবার দেখুন, তো বৃষ্টি পড়ছিল না আসার সময়, তার জন্য সব এগুলো করা হয়েছিল, মানে গুছাচ্ছে। এবার যে ঝাপটাগুলো নামানো হয়েছিল সেগুলো ওরা গুটিয়ে দিচ্ছে। ইয়াস ভাবছে এটা কি, ওকে বলা হচ্ছে এটা স্কুল, তুমি যেমন স্কুলে যাও এটা স্কুল। বাড়ির দিকে রওনা হবো, বেরিয়ে পড়লাম, টোটোটা ঠিক করছে, ঝাপটাগুলো গুছিয়ে। শ্বশুর জামাই নাতনি মিলে সব কিছু গুছোচ্ছে। উঠে পড়লাম টোটোতে, বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আমরা। খুব মজা, ইয়াস বাড়ি যাচ্ছে এবার। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।